তো আমরা এখন একটু ঘুরতে যাইতেছি, দেখি কোন দিকে যাওয়া যায়। বেরোই সবাই মিলে একসাথে, চলুন দেখতে থাকুন, যাইতে থাকি আমরা। তো তালাটা দিয়ে নিই। তো আমরা এই যে বাসা থেকে বের হয়ে পড়ছি, সবাই যাইতেছে। এখান থেকে একটা অটো করে দেখি কোন দিকে যাওয়া যায়। এদিকে কলাপাতার পার্ক নামে একটা পার্ক আছে, তেমন কিছু নাই, তারপর চেষ্টা করি দেখি কি করা যায়। তো আমরা এখন এসে পড়ছি কলাপাতা পার্ক। এই যে বড়দাও আসতেছে। এই যে বড়দা এখন টিকিট নিতেছে। তো আমরা ভিতরে ঢুকে পড়ছি, ভিতরে চলে আসলাম। আপনাদের দেখাই পার্কটা ঘুরে। পার্কগুলো তো গ্রামের ভিতরে এর জন্য খুব একটা মানুষ হয় না আর কি। তো ভিতরে পরিবেশটা একদম খারাপ না, ভালোই লাগতেছে। তো এই যে পার্ক, আমরা জানি না যে কারেন্ট নাই, কালকে যে মাইকিং করে দিয়েছে সেটা আমরা শুনি নাই আর কি, এর জন্য জানি না এখানে যে কারেন্ট নাই। এর জন্য এখানে ঝর্ণার সিস্টেম আছে, কারেন্ট নাই, এর জন্য এগুলো সব কিছু একদম বন্ধ হয়ে আছে। মনে হচ্ছে দুর্ভিক্ষ নেমেছে এখানে। তো ওই যে বর্দি পিকচার নিতেছে। তো এই যে তো এই পাশে আবার ফুল গাছ আছে, এই যে আমরা এগুলারে কাগজ ফুল বলতাম আর কি। তো এই পাশে আবার অঙ্কন ডাকতেছে, অঙ্কনের মারে। ওই যে এখানে ছোট একটা স্লিপার আছে, এখানে স্লিপ করতেছে। আর এই যে যেটা বলতেছিলাম, এখানে কাগজ ফুল গাছ। তো অন্য কোনো নাম থাকতে পারে, সেটা আমার জানা নাই, আমি এগুলার এই নামে চিনি, এটাই বললাম। ভালো লাগলো ফুল গাছটা দেখে, অনেক সুন্দর, অনেক ফুল ধরছে। আর ওই যে ড্রাগনের লেজ এই পাশে নেমে আসছে, ওইটা দিয়া সিঁড়ি আর কি, ওই পাশেও নামা যায়। হ্যাঁ, ওই পাশেও নামা যায়। আর এইখানে কিছু কিছু জিনিস আছে, যেমন এই যে আপনার একটা ঘোড়ার মতো, এখানে ধন্যবাদ লিখে রাখছে ওই যে ওইখানে। তারপরে এখানে বসলে হয়তো অনেকে ছবি টবি তুলে ফটোশুটের জন্য এই জায়গাটা হয়তো করছে। আর এখানে একটা গাছ আছে, অনেক সুন্দর গাছ, কদম ফুল গাছ হবে খুব সম্ভবত। আর অঙ্কন ভালো করে বসো, ওইখানে বসে তোমার মা নিয়ে তুমি ঘোরা চালাইতেছ, বসো।
অঙ্কন ওই যে এখানে অঙ্কনের মারে ঘোরাই করে নিয়ে যাইতেছে। কোথায় নিয়ে যাচ্ছে অঙ্কন তোমার মারে? পার্কের চারপাশে দিয়ে ঘুরাইতে। হ্যাঁ কি তো এই পাশে একটা স্লিপার আছে, অঙ্কন এখানে স্লিপ দিতেছে এই যে। হ্যাঁ কই উঠবা আবার না? নৌকায় চড়বা না? অঙ্কন আমি নৌকায় যাও তো দেখি। নাম লাগে নৌকায় দিকে। হ্যাঁ তো কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে। ভালো না মজা না তো এই পার্কটা হইতেছে আমরা যেখানে থাকি কোনাবাড়ি আমবাগ পিএনের মোড় বলে। পিএনের মোড় থেকে আপনার রিক্সায় যে কোনো রিক্সায় কলাপাতার পার্ক বললেই চিনে ওনারা। আদৌ পার্কটার নাম কলাপাতার পার্ক না, ওইখানে লেখা আছে, আমি লেখা দেখে আপনাদের জানাবো পার্কটার নাম কি। তো এইখানে রিজার্ভ 50 টাকা নেয় পিএনের মোড় থেকে, রিক্সায় আসলে 50 টাকা। আর পার্কের প্রবেশ মূল্য হইতেছে আপনার 100 টাকা, জনপ্রতি 100 টাকা। আসলে আশেপাশে তেমন পার্ক না থাকাতে এটা এইরকম অবস্থা আর কি। পার্ক থাকলে হয়তো এর প্রবেশ মূল্য এত হতো না, কারণ তেমন যে আদৌ কিছু আছে তা নাই। এই যে এখানে একটা কফি শপের মতো রাখছে। এই যে এটার টিকিট মূল্য 50 টাকা। উঠবা এটাতে? তোমার এই বিমানে উঠিয়ে পাঠিয়ে দেই। সেদিকে দু চোখ যায় চলে যাবা এই বিমানে করে, ঠিক আছে? এটা এয়ার টিকিট মূল্য হচ্ছে অনলি 50 টাকা। ওই যে ওইখানে লেখা আছে 50 টাকা। 50 টাকা হলে এই এয়ারে চড়ে খুব সম্ভবত 10 মিনিট ঘোরা যাবে। 10 মিনিটে দেখানোর জন্য 10 মিনিটে আমরা যতটুকু পৌঁছাইতে পারি। এই যে আমাদের প্রাণপ্রিয় দাদা, আমাদের চন্দ্র দাদা আমাদের সেলফি তুলে দিচ্ছে এবং সে খুব কাজে ব্যস্ত। এদিকে যে মিতা ঘুরে ঘুরে দেখতেছে পার্কে, আর অঙ্কন তো পুরো দৌড়ের উপরে আছে, দৌড়ের উপরে আছে পুরো। তো যেটা বলতেছিলাম, এই বিমানে 10 মিনিট আর কি ঘোরা যাবে 50 টাকা দিয়ে রাইটে উঠলে। তো আমি তো ওইটা বসতে পারতাম না, হয়তো অঙ্কন বসতে পারতো, কিন্তু বারবার একই কথা বলতেছি, খুবই দুঃখজনক। হ্যাঁ এই হরিণের মধ্যে বয় তো দেখি কেমন দেখা।
যে এইখানে দেখলাম একটা ঘোড়া আছে, আবার এই ঘোড়াটা নাকি পালে ওনারা, এটা ওইখানে ঘাস খাইতেছে, বেঁধে রাখছে। এই হলো অবস্থা। সিঁড়িটা হইতেছে আপনার, এই সিঁড়িটা দিয়ে যদি উঠেন ওই পাশে ড্রাগনের মাথা, ওই যে দাঁতের মতো করে রাখছে, ওইখান থেকে বের হওয়া যাবে। আবার এই যে নিচ দিয়ে এখান দিয়েও যাওয়ার রাস্তা আছে, যার যেখান থেকে মন চায় যাইতে পারে। এটা আর কি একটা ফটো তোলার জন্য যদি কেউ চায় তো তুলতে পারে। ওই পাশে ওই যে দেখেন দুইটা রাজহাঁসের মাথার মতো বের হয়ে আছে, গাছের আড়াল দিয়ে রাজহাঁসের মাথা দেখা যাচ্ছে। দুইটা হাঁস, জোড়া হাঁস, খুবই সুন্দর লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে আর কি। তো যারা কোনাবাড়ির আশেপাশে থাকেন তারা আসবেন, আর যারা আসছেন তারা তো চিনেনি, এসে দেখে যেতে পারেন। আর আমার এই মোবাইলটা হইতেছে, আমি হাঁটতেছি আর ভিডিও করতেছি, তো এই জন্য নড়াচড়া করে, এটা সমস্যা। ওই যে ওই পাশে অনেকগুলা হাঁস দেখা যাচ্ছে। আমরা চড়তে পারছি না, সেই জন্য যে মন খারাপ হয়ে বসে আছে। দেখেন কি মন খারাপ, গালে হাত দিয়ে বসে আছে সে, আর শুধু রাগ করতেছে। তোমার একটু অনুভূতি বলতা? তাই ঠিক আছে, আমরা অন্য এক সময় আবার আসবো নিশ্চয়ই। এমন না যে বিদ্যুৎ ছাড়া জীবন যে থাকবে। বিদ্যুৎ চাচা সেও আমাদের মাঝে এসে হাজির হবে, আমরাও এসে একবার হাজির হব। বিদ্যুৎ আসার পরে আমরা সবগুলো রাইডে আবার উঠব, এক ঝলকে আবার পার্কের চারপাশটা দেখে নিলাম। কি করতেছে ওই যে অঙ্কন সিংহের উপরে বসে আছে, অঙ্কনের মা ওইখানে হাঁটতেছে। এই যে এইখানে বগের রাখছে, খুব সুন্দর। আর চারিপাশের ইগুলা দেখেন যে কিছু পাখির ভাস্কর্য আছে, তারপরে গাছগুলা এত সুন্দরভাবে রাখছে, আর খুবই সুন্দর লাগতেছে। ওই পাশে ওই যে রাজহাঁস, আর নিচে সবুজ ঘাস, সবকিছু খুবই ভালো লাগতেছে। কিন্তু ওই পাশ থেকে আপনাদের দেখালামই, এই যে এইখানেও এই যে সিংহ দাঁড়িয়ে আছে। অনেক কিছু আছে পার্কে, বাট কারেন্ট নাই, এর জন্য এগুলা কোনো কিছু হইতেছে না। আমাদের কি বলবো, পার্কটা দেখতে সুন্দরই, অনেক সুন্দর পরিবেশ। আজকে একটু বেশি ভালো লাগতেছে, কারণ মেঘলা মেঘলা আকাশ, তো হালকা হালকা ঠান্ডা বাতাস, ভালোই লাগতেছে। অল্প কিছু রাইড ছিল যেগুলো আমি আপনাদের দেখাবো, সেগুলো এখন আর চালু করতে পারতেছে না ওনারা। আর এই যে হ্যাঁ, এটা আমরা তো ডেয়া ফল কই, তাই না? ডেয়া কাঠল বলে, ডেয়া ফল বলি আমরা। অনেক ডেয়া ফল উঠছে, মানে এই যে ধরছে এই গাছটাতে। এই যে দেখাই, আপনারা কি ফল বলেন জানি না, আমাকে ওই জায়গায় ডেয়া কাঠল বলে। এগুলো টক টক লাগে খাইতে, কিন্তু অনেক মিষ্টিও, মিষ্টি টকটক। তো এইখান দিয়ে আমাদের প্রবেশ করতে হইতেছে। এই যে প্রবেশটা হইতেছে এরকম একটা ড্রাগনের মুখের মতো আর কি। তো এই ড্রাগনের মুখের ভিতর দিয়ে আমরা প্রবেশ করতেছি। হ্যাঁ, এই তো একটা অন্যরকম অনুভূতি। তো এইখান দিয়ে এই তো সিঁড়ি, প্রবেশ করতেছি আমরা। ওইখানে আবার যে যার মতো পিক তুলতেছে।
এই যে এখন এইখানে আমি এখানে উপরে উঠছি, উপর থেকে আপনাদের একটু পার্কের চারপাশটা দেখাই। ওই পাশে একটা রাইড আছে চায়ের কাপের মতো, ওটা ঘুরে। আর এইখানে যে বাচ্চাদের বিমানের মতো আছে। তবে আমরা খুবই আর কি কষ্ট পাচ্ছি যে কারেন্ট বিদ্যুৎ না থাকার কারণে এগুলো ওনারা বলতেছে চালাইতে পারবে না। চালাইতে পারলে হয়তো আমরা সবগুলোতে না উঠলে অঙ্কনরে দু একটাতে উঠাইতাম, দেখতাম, ভালো লাগতো। আর এই তো ওই যে চারপাশটা এরকম, ওই পাশে একটা বাংলো বাড়ির মতো আছে। আর এই যে এইখানে একটা হাঁসের আছে, হাঁসের এটা জলের মাঝখানে ঘুরলে এইখানে বসলে জলের এখান থেকে ঘুরে ভালো লাগে আর কি, ঠিক আছে। এই যে মিতা ওইখানে বসে পড়ছে এখন। পার্কটা সত্যি অনেক সুন্দর। আমি বাইরে থেকে ভাবছিলাম খুব একটা ভালো হবে না হয়তো, কিন্তু ভিতরে এসে দেখি যে না, অনেক সুন্দরই। এই ফুল গাছটা তো অনেক ভীষণ খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে ফুল গাছটা। এই যে দাদা এখানে বসে আছে, ওই যে দেখা যাইতেছে বর্দাকে পিক তুলে দিতেছে, আমার ডাকতেছে। তো এই যে অঙ্কন দাঁড়িয়ে রয়েছে। এই যে একটা ক্যাঙ্গারু এখানে বানিয়ে রাখছে। এগুলা দুলনা, তো কারেন্ট নাই আজকে, এর জন্য এগুলা সবকিছুই বন্ধ আছে। ওই যে এখানে আম গাছ আছে, অনেক আম ধরছে গাছে। এই যে আর অনেক কিছু আছে, আমাদের সবকিছু ঘুরে ঘুরে দেখাই। হ্যাঁ, এই যে ঘোড়ার বগি আছে এখানে। তো ভাগ্যক্রমে আমাদের এখানে কারেন্ট চলে গেছে, এর জন্য আর দুল খাইতে পারছি না। তো আর কি শখ মেটানোর জন্য নিজেরাই হালকা হালকা দুল খাচ্ছি। একটু দাগ খাইতাম না আমারে, আমি একটু নড়ি না। এই যে বড় আমাকে দুল খাচ্ছে, এই যে আমার দুল খাচ্ছি। এই যে বড়টা ভিডিও করছে আবার দেখানোর জন্য।
ওই পাশে যাবি দক্ষিণ পাশে ওই পাশে হ্যাঁ ওই পাশে দেখে আসছি তো এই যে এইখান দিয়ে এখন আমরা ওই পাশে যাব, সেই জন্য সিঁড়ি দিয়ে উঠতেছি। এটা হইতেছে আমরা পূর্ব দিক হয়ে উঠতেছি আর কি। ড্রাগনের মতো করে তৈরি করা। কোথায়? চলো যাই, দেখি ওইখানে যাওয়া যাক। ওইখানে টিংটং। তো এই পাশ দিয়ে আবার নামতেছি আমরা। হাই চৌধুরী। তো অপুরে খুব মিস করতেছি। অপু থাকলে ভালো হতো, কিন্তু ওর ডিউটি আছে, ও আসতে পারে নাই। এখন কি করব? ও যে বিমান যাচ্ছে, কর্মব্যস্ততার মাঝে সময় বের করতে হয়, ও আছে ডিউটিতে। এই পাশ দিয়ে ঢুকতেছি। এইখানে একটা উপরে দেখি দোতলায় একটা ইয়ের মতো আছে, বাড়ির মতো। এই যে ঠিক আছে, চলেন আপনাদের একটা নিয়ে যাই। এটাতে কেমন তো কোথায়? তো এই যে এইখানে থেকে আপনাদের ভিউটা একটু দেখাচ্ছি। এই হইতেছে এই পাশে থেকে পার্কের ভিউটা যদি দেখা যায়। আসলে এই ছোটোখাটোর মধ্যে অনেক সুন্দর, হ্যাঁ, অল্প জায়গার ভিতরে অনেক সুন্দর। আপনার এই যে এই পাশে একটা কফি শপের মতো আছে। পার্কের ভিউটা নিয়ে নিলাম এখান থেকে। খুব বেশি জায়গা না, ছোট জায়গা, কিন্তু ছোট জায়গার ভিতরে অনেক সুন্দর। সন্ধ্যা হয়ে আসতেছে, তো ওই যে আকাশের পরিস্থিতি। হ্যাঁ, বিদ্যুৎ তো আসে নাই বাবা। আর এই যে ওইখানে গেট, আর এই যে এইদিকে সবাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই যে আমাদের দাদা। দাদা কেমন লাগতেছে? খুব ভালো, হ্যাঁ, অনেক সুন্দর। এইখানে মিতা এবং অঞ্জু দুজনে বসে আছে। এখান দিয়ে বের হয়ে যেতে হবে। হ্যাঁ, দেখি কোথায় যাওয়া যায়। তো আমরা তো দেখলেনি, ঘুরলাম, আর কোনো রাইডে চড়তে পারি নাই বিদ্যুৎ না থাকার কারণে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, চলে যাব। তো কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন দেখে। তো এখন বাসার দিকে যাই আমরা সবাই মিলে। এই কাজটাকে নিয়ে নিই মাছের। তো এই যে এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। সব কিছুই ঘুরলাম, ভালোই লাগলো, খুব একটা খারাপ না। তো আমরা এখন যেতেছি গাড়ির জন্য। এখানে গাড়ি নেই, হ্যাঁ, এটা সামনের দিকে যাচ্ছি। যেখানে ঘুরতে এসে দেখলাম এই যে একটা মাটির বাড়ি আছে এখানে।
বড়টা বলতে পারবো কি দিছে দিছি হইতেছে একটা অরেঞ্জ জুস দিছি আর দই ফুচকা দিছি 2টা, টক ফুচকা একটা, চিকেন বার্গার একটা, এই পর্যন্ত। এই যে ফুচকা চলে এসেছে 3 প্লেট। মিতার টক ফুচকা, দাদা দই ফুচকা, অঙ্কনও দই ফুচকা, অঙ্কনের আমি 3 প্লেট ফুচকা বলছে। অঙ্কনেরটা জুস আসে না, অঙ্কনের বাবারটা। ফুচকা কেমন দাদা? ফুচকা কেমন? ভালো না? তোমার কাছে ভালো লাগছে? আচ্ছা তুমি খাও। মিতারটা কেমন? ওই দোকান ওই পাশেরটা বেশি ভালো। জাল কম দিছে। আমি খাবো। কেমন? একদম বাসায় চলে আসছি। আজকে ভিডিওতে পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে টাটা।